ছোটবেলায় যখন বোনেরা ঝগড়া করতাম তখন মাই কইতো, ঝগড়া করিস না রে, গাঙ্গে গাঙ্গে দেখা হইলেও বইনে বইনে আর দেখা হয় না। আসলে আম্মার কথাটা এখন বুঝি। বাড়ির সামনে বিয়ে হয়েছে বোনদের, তারপরও মন চাইলে ওরাও আসতে পারে না, আমিও যাইতে পারি না। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছটা আমি আজকে শাপলা দিয়ে রান্না করবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমি কড়াই একটা নিয়ে নিয়েছি। আর আজকে কোনো ভেজালের কথা বলবো না, আর আমি যেভাবে কথা বলি ওইভাবে কথা বলার চেষ্টা করব। আজকে হচ্ছে আমি রান্না করছি, একটা কড়াই দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে হালকা পরিমাণ আদা, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আর তেল দিয়ে দিচ্ছি। আপনার যার যত তেল পছন্দ করেন, আমি একটু বেশি পছন্দ করি। তেল দিয়ে ভালো করে হচ্ছে আমি আজকে মাখাবো। পেঁয়াজ মরিচগুলো ভালো করে মাখানো হলে এর মধ্যে আমি হচ্ছে আস্তে আস্তে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আর ইলিশ মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব এই মশলার উপর, সুন্দর করে মাখিয়ে হালকা পরিমাণ আমি যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নেব আগে, মানে একটু জাল করে নেব। তারপর হচ্ছে আমি শাপলা দিয়ে তারপর রান্না করব। এভাবেও রান্না করতে পারেন। আবার হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে তারপর ওগুলো উঠিয়ে তারপর হচ্ছে রান্না করতে পারেন। কিন্তু আমি কেন জানি মনে হলো হাতে মাখিয়ে তারপর রান্না করি। তো আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি হচ্ছে মাছটাকে ভালো করে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমার হাত ধোয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দেব। দিয়ে তারপর হচ্ছে চুলাটা অন করে দেব, আর হয়ে যাবে মাছ রান্না করা। আর অন করলে মাছ রান্না করা হয়ে গেলে আমি এগুলো হচ্ছে মাছটাকে হালকা জাল করে নেব। জাল করার পর আমি মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি শাপলা দিয়ে দেব। আর এগুলো হচ্ছে আমি মাছটা রান্না করা যদিও দেখাতে পারিনি, ক্যামেরা কেন যেন অফ করে রেখেছিলাম, বুঝতেই পারিনি। আর হঠাৎ করে দেখেছি ক্যামেরা অফ হয়ে রয়েছে। তো আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন মাছগুলো উঠিয়ে তারপর হচ্ছে শাপলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর এখন হচ্ছে একে একে মাছগুলো সুন্দর করে দিয়ে দেবো শাপলার মধ্যে। শাপলাটা যেহেতু কষানো হয়ে গেছে। আর আপনারা যদি শাপলাকে এরকম সবুজ রাখতে চান অবশ্যই টাটকা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করার চেষ্টা করবেন। আর আমার মতন একটু নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করবেন, আর একটু ঢেকে ঢেকে রান্না করবেন। তাহলে শাপলার যে কালারটা আছে সেই কালারটা ঠিক থাকবে, একদম লালচে হয়ে যাবে না, এরকম সবুজ সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে শাপলা দিয়ে ইলিশ মাছ। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ছোট ছোট ইলিশ মাছ হলেও এর মধ্যে কিন্তু ডিম হয়েছে, আর ডিম খেতে প্রচুর পরিমাণ ভালো লাগে। আর আমার কেন জানি ইলিশ মাছের চেয়ে ইলিশ মাছের ডিমটাই বেশি মজা লাগে। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, তবে কার কার ডিম ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে এখন, যেহেতু আমার মাছটা আগেই রান্না করা হয়ে গেছে। আর আমি বেশি একটা ঝোল দেবো না যেহেতু, আর শাপলা থেকে যতটুকু পানি উঠেছে ততটুকুই হচ্ছে ঝোল, এর চেয়ে বেশি আর পানি আমি দেইনি। আর শাপলাও সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার লোকটা কেমন হয়েছে, রান্না করেছি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।